হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা এখন আছি একটা বিশেষ জায়গায়। আসলে মোটরসাইকেলে করে একটা কাজে বেরিয়েছিলাম, কিন্তু কাজটা তো হলোই না, উল্টো অন্য রকম একটা অভিজ্ঞতা হলো। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা গেছিলাম বালিয়াডাঙ্গি একটা জরুরি কাজে। অনেক আশা ছিল কাজটা হয়ে যাবে, কিন্তু ওখানে গিয়ে দেখলাম কাজটা হলো না। মনটা একটু খারাপই হয়ে গেছিল। তখন ভাবলাম, বালিয়াডাঙ্গি যখন এসেই পড়েছি, এখানকার বিখ্যাত রাজা টঙ্কনাথের বাড়িটা ঘুরে আসি। আগে শুধু নামই শুনেছি, কখনো দেখা হয়নি। তো আমরা রাজা টঙ্কনাথের বাড়ির দিকে রওনা দিলাম। তবে রাস্তা খুঁজে পেতে একটু কষ্টই হয়েছে। এদিক ওদিক ঘুরে শেষে স্থানীয় কয়েকজনকে জিজ্ঞেস করে রাজবাড়ির রাস্তাটা পেলাম। আর আবহাওয়াটাও ছিল বেশ মজার। এই রোদ তো এই মেঘ একদম অন্যরকম। অবশেষে আমরা রাজা টঙ্কনাথের বাড়িতে পৌঁছালাম। বাইরে থেকে দেখতে বেশ সুন্দর আর বড় একটা জায়গা, কিন্তু কাছে গিয়ে দেখলাম বাড়িটার অবস্থা খুব একটা ভালো না। অনেক জায়গায় দেওয়াল ভেঙে গেছে, পলেস্তারা খসে পড়ছে, বেশ ঝুঁকিপূর্ণ মনে হলো কিছু অংশ। এমন একটা পুরনো স্থাপত্য এভাবে নষ্ট হচ্ছে দেখে খারাপ লাগলো। তবে ভাঙাচোরার মধ্যেও এর পুরনো দিনের সৌন্দর্য আর ইতিহাসের ছাপ স্পষ্ট। আমরা পুরো বাড়িটা ঘুরে দেখলাম। মনে হচ্ছিল যেন পুরনো দিনের অনেক গল্প লুকিয়ে আছে এখানে। শুনলাম কিছুদিন আগে এখানে ইত্যাদির শুটিংও হয়েছিল, তখন নাকি বেশ লোকসমাগম ছিল। আমরাও কিছু ছবি আর ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য, স্মৃতি হিসেবেও থেকে যাবে। তো এই ছিল আমাদের রাজা টঙ্কনাথের বাড়ি ঘুরে আসার অভিজ্ঞতা। একদিকে যেমন ভালো লেগেছে পুরনো স্থাপত্য দেখে, তেমনই এর বর্তমান অবস্থা দেখে একটু মন খারাপও হয়েছে। তোমাদের কি মনে হয়, এই ধরনের ঐতিহাসিক জায়গাগুলো কি সংরক্ষণ করা উচিত? কমেন্টে জানিও।